হোয়াটস হ্যাপেনিং গাইস, মাই নেম ইজ জারিফ। আজ আমি আবার খেলতেছি গ্র্যানি। তবে আজকে গ্র্যানির কোনো এসকেপ বা কিছু করব না। আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি 5 things you might be noticed in all granny versions। মানে কোনো না কোনো গ্র্যানি ভার্সন থেকে একটা থিং আমি দেখাবো। সো দেরি না করে স্টার্ট করা যাক। সো গাইজ, ফার্স্ট অফ অল আমি আপনাকে দেখাতে চলেছি একটি রুম। আরে প্লেস কর। হ্যাঁ, তো আপনারা তো দেখেছেন এই রুমটাকে। তবে আপনাদের কি একটু মনে হয় না যে এটা কোনো চেনা রুম মনে হয় না? হ্যাঁ, ইয়েস, ঠিকই ভেবেছেন। এইটা গ্র্যানি 1 এর রুম। গাইজ, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখিয়েছি। এই যে এখানে এদিকে এই যে ওখানে লেখা আছে, এখানে 5 days, এই যে 5 days, ওখানেও লেখা আছে 5 days। এই যে একদম এক্স্যাক্ট বিছানা, তারপরে এই যে এদিকেও দেওয়া আছে ড্রয়ার্স, তারপরে এই লুকানোর জায়গা, আর পিকচার একদম সেম। আমি আপনাদেরকে আবারও দেখাই, দেখুন পিকচার একদম সেম আছে। হ্যাঁ, আমি জানি এটা একদম একটু লাইট আছে। তবে এই দেখুন এদিকে দেওয়া আছে 5 days, এই যে এদিকে বেড, এই যে ড্রয়ার, কিন্তু ড্রয়ার থেকে এগুলি খুলে নিছে, আর এই যে লুকানো জায়গা। তো এইটা ছিল আমাদের থিং নাম্বার 1। আরে পজ করো। এবং গাইজ, আমাদের থিং নাম্বার 2 হচ্ছে, গাইজ এটা থিং হইতে পারে, সিক্রেটও হইতে পারে। এই দেখুন আমরা যখন এখানে আসি ট্রেনের জন্য, তো এই পাগল এই রোবটটা ভ করা শুরু করিয়ে দেয়। তো আমাদেরকে ওর জন্য টিকিট আনতে হয়। সো গাইজ, আমরা আপনাকে দেখাবো বিনা টিকিটে কিভাবে ট্রেনটা খোলা যাবে। এই যে এখানে দরকার সাম কাইন্ড অফ সেন্সর, তো এর কাছেই আছে। এই দেখুন এটা ব্লাস্ট হয়ে গেছে। এখন একটু আশেপাশে খুঁজুন, তো আপনি একটি সেন্সর পাবেন। এই যে দেখুন এই যে ডোর অ্যাক্টিভেটর, একে যদি আমি এখানে লাগাই তো টানটানা এটা খুলে গিয়েছে। সো গাইজ, এইটা ছিল আমাদের থিং নাম্বার 2 অথবা সিক্রেট নাম্বার 2। সো গাইজ, থিং নাম্বার 3 দেখার জন্য আমরা এসে পড়েছি এই যে এই কিচেনে। এখানে একটি সিক্রেট জায়গা আছে। ভাবুন, এদিক দিয়ে গ্র্যানি আসতেছে, একদিক দিয়ে গ্র্যান্ডপা আসতেছে। এখন আপনার পালানোর কোনো সুযোগ নাই। তো আপনারা ভাবুন শর্টকাটের জন্যে বা গ্র্যান্ডপা আসে, তো আপনারা কি করবেন? এই যে এখানে আসুন, একে খুলবেন, দাঁড়াইলে বুম, দেখেছেন একদম সিক্রেট পোর্টালের মতো। দাঁড়ান আমি আপনাদেরকে আবারও দেখাই। এই যে আমি আবারও চলে এসেছি। একে বন্ধ করো, একে ভাবে বসো, একে খুলো, বুম। সো গাইজ, এটা হচ্ছে আমাদের শর্টকাট রাস্তা। যেমন যদি আমরা উপর থেকে বাদ্দা কেনে ওইগুলিকে পানি ভর্তি করতে হয়, তারপর এখান থেকে অনেকক্ষণ ধরে হাঁটতে হয়, ওখান পর্যন্ত যেতে হয়, এটা অনেক টাইম লাগে। তো আপনারা এভাবে শর্টকাট রাস্তা হিসেবে এই সিক্রেটটাকে ইউজ করতে পারেন। এবং চলুন সিক্রেট নাম্বার 4-এ। অ্যাকচুয়ালি গাইজ, এটা সিক্রেট নাম্বার 4 না, এটা হচ্ছে থিং। আর এই দেখুন গাইজ, আপনারা তো জানেনই আমাদের প্লেয়ারই গাধা। আমাদের কাছে আছে ক্রোবার, ওকে, একটা ভারী জিনিস, আর গেমে জানলা আছে। তো আমরা জানলা ভেঙে কেন যেতে পারি না? হ্যালো, আমরা জানলা ভেঙে কেন যেতে পারি না? এদিকে কতগুলি জানলা আছে, এই যে ওখানে আছে, তারপরে আরো ওখানেও আছে। তো আমরা জানলা ভেঙে কেন যেতে পারি না? আচ্ছা, ভাবলাম যে তার 2য় তলা থেকে সে পড়তে পারবে না, তার ভয় আছে, তো সে এই জানলা থেকে কেন যেতে পারে না? গাইজ দেখুন, এই যে এটা মেইন ডোর, অর্থাৎ আমরা জমিনে আছি। তো এই জানলা কেন ভাঙতে পারে না? ভাই গ্র্যানি ডেভেলপার, প্লিজ এটারে ঠিক কর। গেম দ্বারে কি বানিয়ে দিছে একদম। আমরা জানলা কেন ভাঙতে পারি না? হ্যালো, কতগুলি জানলা আছে, এই যে এদিকে জানলা আছে, ওদিকে জানলা আছে, ওইদিকে জানলা আছে, আমরা একটাও জানলা ভাঙতে পারি না। হোয়াট দ্য হেল। ওকে, সো গাইস, চলো আমরা লাস্ট নাম্বার সিক্রেটের উপরে। সো সিক্রেট হচ্ছে এই যে আমরা জিনিসপত্রকে, এই যে এখানে দেখুন, এই যে আমরা এই সব জিনিসপত্রকে, ভাবুন আপনাদের বোট এসকেপ করতে হবে। তো এখানে খুললাম, এই যে এই বোট কিকে আমরা এখানে ফেললাম। তো গাইজ, আপনারা তো জানেন আমরা যদি বোট কি পাই তাহলে আমি ওখানে আগে ফেলতাম, তারপরে সবগুলি জিনিস আগে একটা জায়গাতে খত্তা করতাম, খত্তা করে ওখানে নিয়ে যেতাম। তো আমি যে ওখানে ফেলছি, ভাবুন এই যে ক্রোবার আছে, ক্রোবারটাকে ওখানেই ফেলে আসি। তো এই সব কিছু গিয়ে ওই যে যেখানে আমাদের বোট আছে ওখান পর্যন্ত চলে যাবে। এই ক্রোবারটাকেও ফেললাম,
তারপরে এই যে এই বাদ্দা কাছে একেও গিয়ে এখানে ফেললাম। তো তো হচ্ছে এই যে আমাদের জিনিসপত্র আছে এগুলি এখনো নিচে পৌঁছায় না। এগুলিকে নিচে পৌঁছানোর জন্যে আমাদেরকে এই যে এখানে আসুন, একে ঢিলা করতে হবে। ঢিলা করলাম, তো এখন এগুলি সব নিচে পড়ে যাবে অটোমেটিক্যালি। আমি আপনাদেরকে দেখাই গিয়ে। তো এদিকে আসুন, আমি আপনাদেরকে দেখাই। কই গেল? এই দেখুন আমাদের ক্রোবার এসে পড়ছে, এবং এই যে আমাদের বোট কি, এবং এই যে বাত্তাগো আছে। তো এতে একটি শর্টকাট হয়ে যায় যে আমরা সবগুলি জিনিসপত্র এই যে সুয়ের জন্য আছে একদম ময়লা পানি, এগুলির সাহায্যে এগুলি নিচে পড়ে আসে। সো গাইজ, এইটা ছিল আমাদের 5টা থিং অথবা সিক্রেট। সো গাইজ, আজকের জন্য এতটুকুই। আমি 5টা জিনিস দেখাইছি, এটা থিংও হইতে পারে, সিক্রেটও হইতে পারে। তো আমি যেগুলি নোটিস করেছি, যেগুলি আমি দেখেছি, তো ওগুলি আমি আপনাদেরকে এদিকে ভিডিওতে রিভিল করে দিয়েছি। সো আজকের জন্য এতটুকুই। আমি আরও চেষ্টা করবো এরকম ভিন্ন ভিন্ন ধরনের সিক্রেট থিং এইসব কিছু বের করতে। সো আজকের জন্য এতটুকুই। বাই।